Assalamu alaikum. Welcome back to Zero Method. So অনেকদিন পর আপনাদের রিকোয়েস্টে আমি আবার ভিডিওতে এসেছি। You have already requested me how to make questions. You are facing a lot of problems having that particular topic. ওই কারণেই আসলে আমার ভিডিওতে আসা, আপনাদের রিকোয়েস্ট নিয়ে তো আমি আছি। সো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে ইনশাআল্লাহ আমি একটা WS কোয়েশ্চেনের ক্লাস এবং হাউ টু মেক interrogative questions and also WS questions আমরা এটার উপর আমরা ক্লাস দেখব। তার আগে একটু রিকোয়েস্ট করব, যারা এখনো সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জিরো মেথডের পক্ষ থেকে। তবে আপনারা একটু লাইক এন্ড কমেন্ট করে জিরো মেথডের সাথে থাকবেন। চলুন আমরা ক্লাসে যাই আজকে। তো যে বিষয়টা বলছে যে আমরা আসলে স্পিকিং করি আর রাইটিং করি, করতে গিয়ে আমাদের কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট থাকে কিছু, শুধু আসলে রাইটিং এ না, আমাদের অনেক সময় লিসেনিং এর কতগুলো সেকশন 2 আছে, ওখানে কিছু মাল্টিপল চয়েস আছে, সেখানেও আমরা কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট না বুঝে আমরা অ্যানসার করতে পারি না আইএস এর ক্ষেত্রে। আবার এদিকে দেখা যাচ্ছে আমরা কাউকে কোনো কিছু বলছি, কোয়েশ্চেন করতে পারছি না, এটা কি আমরা বি ভার্ব দিয়ে হবে না ডু ভার্ব দিয়ে হবে, ইউ অলমোস্ট কনফিউজড। তো সেই জন্য আমরা আসলে আশা করি আজকে এই ক্লাসটা করলে আপনাদের এই সমস্যা থাকবে না। আর আমরা যারা অলরেডি আমাদের ক্লাসে বেসিক করেছে তারা অলরেডি জানেন, যারা করা সম্ভব হয় না, করার ইচ্ছে ছিল, তাদের জন্য আজকে ক্লাস। তো আসেন একটু মনোযোগের সাথে করবেন, অবশ্যই আমার ক্লাস শেষে আপনারা লিখে নেবেন। আমি নিশ্চিত আপনি যদি এই ক্লাসটাকে যথাযথভাবে ফলো করেন, আপনার এই কোয়েশ্চেন মেকিং নিয়ে আর সমস্যা হবে না। চলুন দেখি। সো ফার্স্ট আমরা একটু জেনে নিব। আমরা সাধারণত অলমোস্ট 7 কাইন্ডস অফ কোয়েশ্চেনস এর সম্মুখীন হই। সো আমাদের এগুলো দুইটা কোয়েশ্চেনস বেশি দরকার হয়, অন্যান্য কোয়েশ্চেনস হলে তেমন একটা লাগে না, যেমন ডাবল কোয়েশ্চেনস, স্পিকিং কোয়েশ্চেনস, আমরা ওখানে যাব না। আমরা দুই ধরনের কোয়েশ্চেন বলবো যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব দরকার হয়। সেটা হলো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, যেটাকে আমরা অনেকে ইয়েস নো কোয়েশ্চেনও বলি, আবার ডাবলএস কোয়েশ্চেন, যেটা একটা ফরম্যাট মেইনটেইন করে। সো আপনারা ডোন্ট ওয়ারি, ফরম্যাট অটোমেটিকলি আপনার স্পিকিং আপনার রাইটিং ফরম্যাটটা ফলো করবে আপনারা অজান্তে। শুধু একটু মন দিয়ে শুনি। সো আমরা ডাবলএস কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে যাব। ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে যাওয়ার আগে আপনাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, যেটা আপনারা অলরেডি জানেন, সেটা 19টা ভার্বস সম্পর্কে আপনাদের জানতে হবে। 19টা ভার্বস হলো কি অলরেডি জানেন, তবে আমি একটু সিকুয়েন্স মেইনটেইন করে বলার চেষ্টা করি। am, is, are, was, were, these are verbs, have, has, had, shall, will, may, might, can, could, should, would, must, need, be, right? আপনি গেস করতে পেরেছেন? এই 19 ধরনের ভার্ব अगेन আবার বলছি। am, is, are, was, were, have, has, had, shall, will, may, might, can, could, should, would, must, need, dare। একটা ছন্দ আছে, এভাবে যদি আপনি বলেন, আমি যেভাবে বলেছি যে ছন্দতে, তার আপনি ভুল করেছেন কিনা বা মিস করেছেন কিনা সেটা আপনি কনফার্ম বলতে পারবেন। এই 19 ধরনের ভাব আপনি একটু জেনে নেবেন, নতুবা ইন্টারোগেটিভ কোশ্চেনে আমাদের ভুল হবে। কারণ এই 19 ধরনের ভাবের একটাও যদি সেন্টেন্সে থাকে, মনে রাখবেন এটা আপনাকে হাতিয়ার হিসেবে কাজ করবে। যদি আপনি নেগেটিভ করতে চান, সহজে নেগেটিভ করতে পারবেন। আপনি যদি ইন্টারোগেটিভ কোশ্চেন করতে চান, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন করতে চান, আমরা অনায়াসে করতে পারবেন। সো এই 19 ধরনের ভাবগুলো অলরেডি বলেছি, যদি 19 ধরনের ভাব একটাও থাকে সেন্টেন্সে, আপনি এটার পরে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। আর এই 19 ধরনের ভাবের একটাও যে সেন্টেন্স থাকে, ওটাকে সাবজেক্টের আগে আনলে প্রশ্নতে হয়ে যাবে। এবং নেগেটিভ ইন্টারোগেটিভ একটা কোশ্চেন আছে, সেটাও অনায়াসে করতে পারবেন। সেটাও একইভাবে 19টা ভাবের একটাও যদি সাবজেক্টের আগে থাকে, সে সেন্টেন্সে থাকে, ওটাকে সাবজেক্টের আগে এনে আপনি প্রশ্ন করতে হবে এবং নট বসিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সো আমরা বেশি ডিসকাশন করে আমরা মূল তথ্য থেকে হারিয়ে যাব। দেখেন আমি 19টা ভাব বলেছি, তার 19টা ভাবের একটাও যদি সেন্টেন্স থাকে, এই একটু আগে যে ভাবগুলো বলেছি, এই 19টা ভাবের একটাও যদি সেন্টেন্স থাকে, ওইটাকে সাবজেক্টের আগে আনলে প্রশ্নবোধক হয়ে যাবে। যদি বলি আই এম আ ডক্টর, he is a doctor, you are a player, you are a player, এখানে 19টা একটা আছে। তাহলে এই আর শব্দটাকে আমি আগে নিয়ে আসলে are you a player, কোশ্চেন ইন্টারোগেটিভ কোশ্চেন হয়ে গেছে, ইয়েস নো কোশ্চেন হয়ে গেছে। তো এটার অ্যান্সার ইয়েস আম, একদম সহজ অ্যান্সার যদি দিতে চাই ইয়েস আম, মানে আমাদের আসলে একটা সহজ উপায় হলো ইয়েস নো কোশ্চেন বা ইন্টারোগেটিভ কোশ্চেনগুলোকে মনে রাখবেন। আপনাকে যে ভাব দিয়ে প্রশ্ন করছে আপনি সেই ভাব দিয়ে অ্যান্সার দিবেন, তাহলে অনায়াসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আইএসএল স্টুডেন্টস হলে একটু বাড়াতে হবে আমাদের, তবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইওর কনভারসেশন উইথ এনি পারসন, ইউ মাস্ট
ইউজ দিস শর্ট ফর্মস, and যে ভার্ব দিয়ে প্রশ্ন করে সেই ভার্ব দিয়ে অ্যানসার করলে ইনাফ। But in any IELTS exam or any kinds of what interview or viva, that time you will use a bit longer, right? একটু লং করতে হবে, কেমন? ওকে ফাইন। তাহলে আমি কিছু এক্সাম্পলস দিব, রাইট? যেমন ইউ আর, এখানে ইউ আর, এখানে 19টা একটা আছে কিনা? আছে। তো যেহেতু আছে, আমি এটাকে সাবজেক্টের আগে আনলে প্রশ্ন হয়ে যাবে। আর ইউ, এখন এটাকে আগে নিয়ে আসছি, এখন ইয়েস নো কোশ্চেন। আর ইউ, ইয়েস, অ্যানসারটা কি হবে? ইয়েস এতটুকু অ্যানসার হয়ে যাবে। ইয়েস Are you a doctor? Yes, I'm a doctor. Yes, I'm a doctor. Detail বলা যায়। Yes, Yes, বলা হবে। Are you a player? Yes, Will you be a player? Yes, I'll. Where a doctor? Where a doctor? Yes, I was. তখন I was a doctor বলতে হবে না, রাইট? এখানে লিখেছি, আমরা একটু লিখেছিলাম you are you? ওকে ফাইন। এগুলো কিন্তু আমি এগুলো নিয়েই কিন্তু ডিসকাশন করব। যদি আপনি অনায়াসে ইন্টারগ্রেটিভ কোশ্চেনস তৈরি করতে পারেন, আপনি শিওর থাকেন, আপনি যে কোনো ধরনের ডিসকাশন ইজি করতে পারবেন। সো আগে আমরা ইন্টারগ্রেটিভ কোশ্চেন গুলো করছি। তো ইউ আর ছিল, আমরা 19টা একটা আছে বলে ওটাকে সাবজেক্ট আগে নিয়ে আসলাম। Are you? Yes, Yes, ওকে। You work, এখন আমি একটু সমস্যা করে গেছি, সেটা you work, এখানে 19টা একটা নেই, নো প্রবলেম। মনে রাখবে 19টা ভাবে যদি একটাও থাকে খুবই ভালো, না থাকলে আরো ভালো, থাকলে কি ভালো, তাহলে আমরা ওটাকে সাবজেক্টে আগে নিয়ে আসলাম। না থাকলে কি ভালো, মনে রাখবে 19টা একটা না থাকলে আমাদের দুই ধরনের বাক্য থাকবে না, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের কিছু বাক্যে এবং পাস্ট ইনডিপেন্ডেন্সের কিছু বাক্যে, আর বাকি সবগুলোতে 19টা ভাবে একটাও থাকবে। তাহলে দেখা যায় যেমন 19টা একটা ভাবে একটাও যদি না থাকে, তাহলে মনে রাখতে হবে সেক্ষেত্রে আমরা ডু কে আনবো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন করার জন্য। কাকে আনবো স্যার? ডু ভার্বকে। ডুটা পার্সন অনুযায়ী হতে পারে, ডাস হতে পারে, আবার টেন্স অনুযায়ী ডিড হতে পারে, সেটা আমরা দেখব। যদি বলি ইউ ওয়ার্ক, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। ইউ ওয়ার্ক, তাহলে এখানে আমি এটাকে ইন্টারোগেটিভ কোশ্চেন বলছি বা ইয়েস নো কোশ্চেন করে যাচ্ছি। তাহলে এখানে 19টা একটা নেই, তাহলে আমি কিভাবে বলবো? 19টা একটা নেই, কোনো সমস্যা নেই, আমরা ডু ভার্বকে আনবো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেক্ষেত্রে ডাস হবে না, এটা কি হবে? ডু ইউ ওয়ার্ক, এখন কোশ্চেন হয়ে গেছে। ইয়েস, তাহলে অ্যানসারটা কি হবে? Yes, I do. এখানে yes, I work বলতে হবে না। আমরা অনেকে যে এই যে ওয়ার্ক আছে মানে আমাকে ওয়ার্ক অ্যান্সার দিতে হবে মনে করি না, আমি ওই এগ্রি করছি, জাস্ট আমি এগ্রি করছি আপনার সাথে। Yes, I do. Do you work? আবার এখানে ইন্টোনেশন থাকতে হবে, do you work, এখানে কোনো ইন্টোনেশন নেই। অবশ্যই আপনাকে প্রশ্ন করলে কোশ্চেন ইন্টোনেশন আনতে হবে। Do you work, এখানে একটা এমফাসাইজ যেটা জানতে যাচ্ছে এটার উপর জোর দিতে হবে। Do you work? Yes, I do. Yes, I do. Yes, I do. এরকম you helped, এখানে 19টা একটা নাই। সো বলেছি থাকলে ভালো, না থাকলে আরো ভালো, রাইট? সো you helped, তাই এখানে 19টা একটা নেই। কাকে আনতে হবে? বলছিলাম যখনই 19টা একটা থাকবে না, তখন আমরা ডু ভার্বের সাহায্য নেব। যদি এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা ডুটা ডাস করেছি। কিন্তু যেহেতু এটা ফার্স্ট টেন্স, তাহলে ডুটা কি হয়ে যাবে? ডি। এই যে এখানে পাস্ট টেন্সের প্রভাবটা আছে, সেটা ডু এর সাথে চলে যাবে। তো ডুটা কি হয়ে যাবে? ডি, আর এখানে প্রভাবটা নেই, এখন এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ডিড ইউ হেল্প ছিল, ইউ হেল্প ছিল, কিন্তু এখন যখন আমি ডিড বলছি তখন আর হেল্প নেই, তখন হবে হেল্প। ডিড ইউ হেল্প, কিন্তু এখানে যদি ডিড ইউ হেল্প, অ্যানসারটা কি হবে স্যার? আপনি বুঝে গেছেন, যেহেতু আমি ডিড দিয়ে প্রশ্ন করেছি, ডিড দিয়ে অ্যানসার। ইয়েস আই ডিড, ডিড ইউ ওয়ার্ক? ইয়েস আই ডিড। ডিড ইউ প্লে? ইয়েস আই ডিড। ডিড ইউ গো? ইয়েস আই ডিড। তাহলে মনে রাখতে হবে আমরা যখন আমরা প্রশ্ন করি, এখানে যে পাস্ট টেন্সের প্রভাবটা আর ডু এর সাথে চলে, ডুটা ডিড হয়ে যাবে আর এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আর অ্যানসারটার ক্ষেত্রে ওই যে ভার্ব দিয়ে প্রশ্ন করি সে ভার্ব দিয়ে উত্তর হবে, রাইট? সো এটা আমরা সহজ। ইউ উইল প্লে, এখানে অবশ্যই আমরা বুঝতে পেরেছি এখানে 19টা একটা আছে, সেক্ষেত্রে এখানে আমরা আর আনতে হবে না, ডুটা আছে সাহায্য নিতে হবে না। তাহলে কি হবে? উইল ইউ প্লে, কি হবে স্যার? উইল ইউ প্লে? ইয়েস আই উইল। Will you play? Yes, I will. কি হবে? অ্যানসারটা কি হবে? এখানে যেহেতু 19টা একটা আছে, তাহলে ওই অ্যানসারটা yes, I will. যেহেতু এটা স্ট্রাকচার ওয়ার্ড, এখানে দুই ধরনের সেন্টেন্সের ওয়ার্ড থাকে, একটা হলো কন্টেন্টস ওয়ার্ড আর একটা স্ট্রাকচার ওয়ার্ড। উইন্ডো হলো টেন্স অনুযায়ী স্ট্রাকচার ওয়ার্ড মানে এটার উপর জোর দিব না, কিন্তু প্লে শব্দটা কোনো ইনফরমেটিভ ওয়ার্ড, কন্টেন্ট ওয়ার্ডস, সেটা এটা একটু জোর দিতে হয়। সবসময় এই দুই জিনিসটা মনে রাখবেন। yes, I will, এখানে জোর দিব না, এখানে কন্টেন্ট ওয়ার্ডস নেই।
Would you play? Would you play? Yes, I'll. Yes, I'll. ওকে সো নাও আমরা এখন ইন্টারগ্রেটেড কোশ্চেন করেছি এই ইন্টারগ্রেটেড কোশ্চেনের মাধ্যমে আমরা করব ডব্লিউএস কোশ্চেন এখন আমাদের প্রশ্ন হলো যে যে কোনো ব্যক্তি যে ডব্লিউএস কোশ্চেন করতে চায় সে কি এই ফরম্যাটগুলো করতে পারবে এগুলো মনে রাখতে পারবে কিনা তবে এটা ঠিক এটা যদি ব্রিটিশ মার্কিন কানাডিয়ান অস্ট্রেলিয়ান যেই হোক না কেন যদি ডব্লিউএস কোশ্চেন করতে চায় তাকে অবশ্যই এই স্ট্রাকচারগুলো মানতে হবে যেমন প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড এবার মেইন ভার্ব দেন নাউন বা প্রনাউন আবার ডব্লিউএইচ ওয়ার্ড অক্সিলারি ভার্ব নাউন বা প্রনাউন এন্ড প্রিন্সিপাল ভার্ব সো এই যে স্ট্রাকচারগুলো আমাকে মানতেই হবে তো এগুলো মনে রাখা সম্ভব যখন আমি স্পিকিং করি বা রাইটিং করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখা সম্ভব যদি আপনি এখান থেকে আসেন আমি খুব সহজ একটা টেকনিক বলছি তবে আগে একটু আমরা ডব্লিউএস কোশ্চেনটা করতে আসি আমরা দেখি ডব্লিউএইচ ওয়ার্ড এই এখানে 9টা শব্দ আছে সবগুলোতে ডব্লিউএইচ আছে বলে এগুলোকে নামকরণ করা হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ডস WH words আর এগুলো দিয়ে প্রশ্ন করা হয় মানে এগুলো বলা হয় WH questions এগুলো দিয়ে প্রশ্ন করা হয় কি WH questions so WH question এর মেইন বেসিক স্ট্রাকচার হলো এই দুইটা আর এটা সাধারণত এটা অলমোস্ট 80% ইউজ হবে হ্যাঁ আর এটা 10% বা 5% ইউজ আর অন্যান্যগুলো আদার্স 15% সো এইটা 80% ইউজ হয় সো এই স্ট্রাকচারটা মানতে পারলে অনেক আলটিমেটলি মেনে যাবেন বুঝে আপনি যদি ইয়েস নো কোশ্চেনস গুলোকে ওই 19টা বা এবং রুট এর সাহায্যে করতে পারেন তারা অনায়াস শব্দে করতে পারবেন রাইট সো আসেন আমরা কিভাবে করছি দেখেন সো ইউ আর ইউ আমরা ইন্টারগ্রেট কোশ্চেন আর ইউ তাহলে আমি যদি এখানে ইউজ করি হু আর ইউ দেখেন হু আর ইউ কোনটা চলে গেছে হু আর ইউ আলটিমেটলি কোশ্চেন মেক করব আপনি কোনটাতে করবে গেস করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ সো আপনার গেস করার দরকার নেই আপনি যখন মেইন ভার্ব থাকবে ওই 19টা ভার্বের একটা তখন আপনি এটা হু সাধারণত হুটা প্রথম স্ট্রাকচারটাকেই সবসময় ফলো করে অলমোস্ট 98% আমরা দেখেছি হু ভার্বটা হু ডাবল কোশ্চেনটা প্রথম স্ট্রাকচার করা ডব্লিউএইচ ওয়ার্ড মেইন ভার্ব দেন নাউন বা প্রনাউন এর পরেরটা যদি আমি দেখি তাহলে আমি দেখি না হোয়াট ইজ করি যেমন হোয়াট আর ইউ মানে তোমার পেশাটা কি অ্যাকচুয়ালি সো এটাও করে তবে আমরা এখানে আসবো ডু ইউ ওয়ার্ক তুমি কাজ করো ইয়েস আই ডু এটা হলো যে ইয়েস নো কোশ্চেন কিন্তু আমি যখন ডাবল কোশ্চেন দিয়ে কোশ্চেন করব মনে রাখতে হবে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আপনি অ্যাজ ইউজুয়াল যে ভাব দিয়ে প্রশ্ন সেই ভাব দিয়ে উত্তর দিতে পারবেন কিন্তু আপনি ওই ডাবল কোশ্চেন করলে অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু অ্যানসার ইন ডিটেইল আপনি শর্ট দিতে হবে না কেন ডাবল কোশ্চেনে অ্যানসার সবসময় কি হয় লং হয় যত লং করা সম্ভব ওকে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ওকে হোয়াট ইউ ডু ইউ ওয়ার্ক তুমি কাজ করো হোয়াট ডু ইউ ওয়ার্ক কোনটাতে করেছেন হোয়াট do you work WH word auxiliary verb noun or pronoun then principal verb what do you work what do you work তুমি কি কাজ করো তাহলে কোনটাতে বলেছে what do you work WH word auxiliary verb noun or pronoun principal verb ultimately আপনারা যে কোনো একটা কি স্যার ডাবল কোশ্চেনকে বা স্ট্রাকচারকে ফলো করবে সো এরপর আসেন আবার যদি বলি when আমরা what বলি what না what এই যে উচ্চারণটা হবে না এখানে what do you work when do you work where do you work which do you work why do you work how do you work whom do you work with আমি ইয়ে করি আর তার যদি করি did you help yes I did আর এটা কিভাবে what did you help তুমি কি সাহায্য করেছিলে when did you help তুমি কখন সাহায্য করেছিলে where did you help তুমি কোথায় সাহায্য করেছিলে which did you help তুমি কোনটি সাহায্য করেছিলে why did you help তুমি কেন সাহায্য করেছিলে how did you help তুমি কিভাবে সাহায্য করেছিলে whom did you help তুমি হোম ডু ইউ হেল্প তুমি কাকে সাহায্য করেছিলে সেই এটাই বলার চেষ্টা করছি এই দুটো ভিন্ন এজন্য এই দুটোকে আমি আলাদাভাবে রেখেছি তো দেখেছি উপরটা আমরা ফার্স্ট স্ট্রাকচারটাকে ফলো করে আর নিচেরটার জন্য আমরা একটা দেখাবো একটু পরে কিভাবে হবে তো এটাই বোঝার চেষ্টা করছি আমি যদি ইন্টারগ্রেটিভ কোশ্চেনস গুলো পারি জাস্ট তার আগে আমরা ডব্লিউএইচ বসা দিলে কিন্তু আলটিমেটলি ওই ডব্লিউএইচ কোশ্চেনের যে স্ট্রাকচারটা ফর্ম ইন্টারন্যাশনাল যে ফর্মেট সেটা আলটিমেটলি ফলো করবে সো আপনাকে ভাবতে হবে না সো আসেন আমরা এটা কিছু ব্যতিক্রমের কথা বলছি আমি ব্যতিক্রম বলবো না কারণ সেগুলো এই 80% যেটা বলছে ওটাতে করে যাচ্ছে যেমন হাউ ডু ইউ ওয়ান্ট কোনটা বলছেন হাউ ডু ইউ ওয়ান্ট তো একটু ব্যতিক্রম কি যা জানতে চাইবেন জাস্ট হাউ এর পর দিয়ে দিবেন শেষ গণনা হবে মেইনিং
আর অগণনাযোগ্য হলে হবে much. How many books? How many books do you want? How many balls do you want? How many bags do you want? হ্যাঁ, যেটা চাই আমরা যখন গণনাযোগ্য হবে তখন কি দিব? মানে এই যে হাউ এর পরে যা জানতে চাইবে জাস্ট এক্সট্রা জিনিসটা চলে আসবে। এবার যদি অগণনাযোগ্য হয় how much money? How much money? যদি এটা গণনা করা যায় এটা অগণনাযোগ্যের মধ্যে ইউজ হয়। How much water? How much milk? How much money will you want? তুমি কত টাকা চাইবে? এবার তারা বোঝাচ্ছে ওই অলমোস্ট এই স্ট্রাকচারটাই ফলো করছে, ব্যতিক্রম কোনটা হাউ এর পরে যা জানতে চাইবো তা চলে আসবে। এরপর আপনি হোয়াট ডু ইউ রিড? হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো? কিন্তু এটা করে আমি আমরা অনেক সময় কোন ক্লাসে, কোন স্কুলে, কোন শহরে কথাটা বলি না, তখন আমরা হোয়াট এর পরে সেই শব্দটা ইউজ করব। হোয়াট এটার মতো, হ্যাঁ, দাঁড়া, হোয়াট ক্লাস ডু ইউ রিড? ইন ইন হোয়াট ক্লাস? কোন ক্লাস? এ, যেখানে বিভক্তি সেখানে প্রিপোজিশন, সেজন্য বিভক্তি, কিন্তু ডাব্লিউএসএর আগে আপনি বিভক্তিটা দেওয়াটা সুন্দর না, প্রিপোজিশন দেওয়া, সেজন্য সবার শেষ চলে যায়। তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? হোয়াট স্কুল ডু ইউ রিড ইন? হোয়াট সিটি ডু ইউ লিভ ইন? ওকে, ইন দিস ওয়ে। তারপরে হোয়াট ডু ইউ লাইক? একইভাবে এখন যদি আমরা অনেক সময় ধরন বোঝানোর চেষ্টা করি, টাইপ বোঝানোর চেষ্টা করি, তখন আমাদের কি করতে হবে? আমরা কি ইউজ করি? হোয়াট টাইপ, what types or what kinds of color do you like? What types of color do you like? What kinds of color do you like? What kinds of dresses do you like? যেটাই হোক না কেন আমরা যখন টাইপ বুঝাবে what এর পর আমরা ওই কাইন্ডস বা টাইপসটা দিয়ে দিব, তাহলে আমাদের ধরনটা বুঝানো হবে। ওকে, সো এরপর আসেন আমরা এই যে হুজের যে প্রশ্নটা, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, তো এই মাই এর সাথে কার সম্পর্ক? আমার সাথে সম্পর্ক। আমি যদি এটা শুধু ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ইজটাকে আগে চলে আসবে, 19টা একটা, যেহেতু এটা 19টা একটা ইজ, তাহলে আমি ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন করতে হলে আমাকে ওই যে বললাম 19টা ভাবে একটা থাকলে ওটাকে আগে নিয়ে আসবো, তার আগে নিয়ে আসছি ইজ দিস মাই বুক, এটা কি আমার বই? এটা শুধু ইন্টারোগেটিভ। এখন যদি ডাবল কোশ্চেন করতে চাই, এই যে আমার সাথে যে যে বইয়ের সম্পর্ক, এই যে সম্পর্ক জাতীয় যে কোশ্চেনস গুলো আছে, সম্পর্ক জাতীয় যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে আমরা প্রশ্ন করতে হলে এই এটাকে বলা হয় ডাবল কোশ্চেনের পসেসিভ কেস। যখনই সম্পর্ক জাতীয় প্রশ্ন থাকবে তখন আমরা হুজ কে নিয়ে নেব। হুজ বুক, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, এটা কার বই? হুজ প্যান ইজ দিস, হুজ মোবাইল ইজ দিস। যদি প্রোনাউন হয় হুজ মোবাইলস আর দিস, হুজ বুকস আর দিস, হুজ ট্রিজ আর দোজ, হুজ ট্রি ইজ দ্যাট। সিঙ্গুলার হলে ইজ আর প্রোনাউন হলে দ্যাট। তাহলে এই প্রকার আমরা সিঙ্গুলার প্রোনাউন মুখ্য না, মুখ্যটা হলে এখানে সম্পর্ক জাতীয় যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমরা হুজ দিয়ে, তাহলে আমরা সম্পর্ক অনেক সময় এটা কার বাচ্চা? হুজ চাইল্ড ইজ দিস, আমরা বলি না কার বাচ্চা, কার বাচ্চা, এই যে সম্পর্ক সেটা আমাকে হুজ দিয়ে করতে হবে। সম্পর্ক জাতীয় প্রশ্নগুলো আমরা সবসময় কি দিয়ে? হুজ দিয়ে করি। আরেকটা প্রশ্ন আমরা বেশি না কম হয় তবে খুবই ইম্পর্টেন্ট, আমরা ভুল করি। যেমন আমরা সাবজেক্ট অনির্দিষ্ট শুরু করতে হয় ডিয়ার দিয়ে, এরপর সাবজেক্ট প্রোনাউন অনির্দিষ্ট সাবজেক্ট যদি প্রোনাউন নাম্বার হয় বাবু প্রোনাউন নাম্বার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় বাবু সিঙ্গুলার নাম্বার হয়। তো আমরা আগে ইন্টারোগেটিভ কোশ্চেন করি, देयर আর মেনি স্টুডেন্টস ইন দিস স্কুল। তাহলে আমরা যদি এটা প্রশ্ন করি are there many students in this school? Are there many students in this school? এখন আমরা এই স্কুলে কতজন ছাত্র আছে কথাটা প্রশ্ন করতে যাচ্ছি, তখন আমরা কিভাবে করবেন? দেখা যায় এদিক অধিকাংশ এই প্রশ্নটা ভুল করে ফেলে, আমরা দেয়ারটা ইউজ করতে বসবো না, তাহলে আমাকে অবশ্যই দেয়ারটা ইউজ করতে হবে। তাহলে ওই যে একইভাবে how many students are there, আর এখানে দিতে হবে না, are there in this school, in your school, how many students are there? Are there টা দিতে হবে কারণ এটা সাবজেক্ট অনির্দিষ্ট বলে দেয়ারটা এনেছে, তাহলে দেয়ারটা এখানে না দিতে হবে না, সেন্টেন্স মেকিং করতে গিয়ে এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। সো আশা করি আপনারা দিবেন how many students are there in your school, how many members are there in your family, how many members are there in this team। যে কোনো জায়গায় আপনি যখন আমরা সংখ্যা জানতে যাচ্ছেন একটা অনির্দিষ্ট সাবজেক্টকে, তখন আমাকে ওই দেয়ারটা, তবে এখানে যে ক্লুটা বলার চেষ্টা করছি সব সময় আপনাকে আগে ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন করা জানতে হবে। সেজন্য 19টা ভার্ব প্লাস ডু ডাজ ডিড, আপনি ইয়েস নো কোশ্চেন জানেন, ইন্টারোগেটিভ কোশ্চেন জানেন, এরপর কি আপনি ডাবল কোশ্চেনে আমরা কি করতে হবে? রূপান্তর করতে হবে, এতে করে আর সমস্যা ফেস করবে না। কিন্তু ডিরেক্টলি আপনি স্ট্রাকচার মেনটেন করে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, আবার দেখা যাচ্ছে কনফিউজড হয়ে যাবে এবং শিওর হবে না যে সেন্টেন্সটা রাইট হয়েছে না রং হয়েছে।
তো চেষ্টা করেছি, এর মধ্যে আশা করে লেকচারটা অনেক বড়, অল্প কথা শেষ করতে হচ্ছে, যার কারণে অনেক সময় অনেক স্পিডে কথা বলেছি। এরপরেও আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার টিম এবং আমরা যারা সবাই আছি তারা সবাই চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। তবে আপনাকেও এগিয়ে আসতে হবে। তো সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই, আর শেয়ার কমেন্ট যার যেটা সম্ভব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।